শহর তো শহরই, ওখানে প্রাণ নেই। মনটা পড়ে থাকে এখানে, এই সবুজ গ্রামে। কেন, গ্রামে এত কি আছে যে তোমার মন এখানে পড়ে থাকে? কেন, বাবা মা বোনটার জন্য। আর কি আছে আমার? আর কেউ নাই? আর কি আছে? ও হ্যাঁ, গোয়াল ভর্তি গরু ছাগল, বাবার জায়গা জমি, আরো লোকজন। এই তো এই সম্পত্তিগুলোর জন্য মনটা একটু টানে। ঠিক আছে, থাকো তুমি তোমার গরু ছাগল আর জমি জমা নিয়ে। আমার কি, আমি গেলাম। আরে কই যাও? কেমন আছো বাবা? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি কখন এসেছো? আহ, কালকে এসেছি আমি। ও, তা পরীক্ষা কেমন হচ্ছে? চাচা, আমার পরীক্ষা তো সামনে, ফাইনাল পরীক্ষা। ও, তোমার বাবার সাথে সেদিন কথা হলো, শুনলাম তুমি নাকি খুব ভালো রেজাল্ট করছো। তোমার টিচাররা তোমার রেজাল্টের ব্যাপারে খুব আশাবাদী। সবই আপনাদের দোয়া চাচা। হ্যাঁ, গুড গুড। আচ্ছা, আমি এখন যাই। তো যাও। কোথায় গেছিলে এদিকে? ও চাচা, আমি একটু বাজারের দিকে যাচ্ছি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও যাও। বাসায় এসো, তোমার চাচি শিউলি সবাই তোমার কথা বলে। এই বেটা শাহেদ আসলো কোনতে? আমার চেয়ারম্যানের সঙ্গে গুজুর গুজুর ফুসফুসু করতেছে, বুঝি, কিন্তু কাজ হবি না নে। ওই শিউলি শিউলি তুমি পাবি না নে। আসো। হ্যাঁ, ইসলাম। এই চলে যাচ্ছে। এ সাহেব, দাঁড়া দাঁড়া, ভালো আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালোই আছি, কিন্তু হঠাৎ করে তুই এর মা বাপ তুই তুই করা শুরু করলি কেন? আমি তো তোর 2 বছরের বড়। নাকি শহরে গিয়ে শিক্ষিত হয়ে এসব বলা শিখে গেছিস? আরে তা হবে কেন? তুই না এসএসসি পরীক্ষার আগে বললি যে আমরা একসাথে পড়তেছি, 2 বছরের সিনিয়র জুনিয়র, তাতে কি হয়েছে? এখন তুই করে বলিস। আচ্ছা ঠিক আছে, এসব ভেজর ভেজর বাদ দে। তুই কোনেতে আসলি? ও এই তো, এই যে চেয়ারম্যান চাচার সাথে কথা বললাম। ও, চেয়ারম্যান চাচা। ও, তার আগে আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি বুঝতে পারছি, ঠিক আছে, যা, যা। সাহেব, হামিদ ভাই আসছেন? তুমি কোনো বিষয়ে চিন্তা করো না, চাচা নাই কিন্তু আমরা তো আছি। শাহিদ ভাই, চিন্তার কোনো কারণ নাই। জমির কাজ যেমন চলতেছিল তেমনি চলবো। তোমার যদি মন চায় তুমি শহরে ফিরে যাওয়া নিয়ে ভাবতে পারো। না হামিদ ভাই, সিদ্ধান্ত ফাইনাল। আব্বা এই জমি জমার এত দূর আনছে, আপনারা এত খাটছেন, আমারও তো একটা দায়িত্ব আছে। আরে কৃষি বিষয় নিয়ে যে লেখাপড়া করছি, এটা কবে কাজে লাগামো তাইলে? আলহামদুলিল্লাহ, সত্যি কথা কইতে কি, চাচা হঠাৎ চলে যাওয়ায় আমরা একটু ভয় পাইছিলাম। সেটাই, তুমি যে সিদ্ধান্ত লইলা তাতে আমরা সাহস পাইলাম। এখন তাইলে আমি একটু জমিতে যাই। এলা, তোমার ভাইয়া নাকি শহরে যে চাকরি করব না, গ্রামে কৃষি কাজ করবো। ভুল শুনো নাই, ঠিকই শুনছো। আরে এসব তুমি ভাইজান গিয়ে জিগাও। সে তো আমার কিছুই করার নেই। আব্বাই না কেমন জানি জানা গেছে, তাই তোমার আগে জিগেলাম। শহরে এত বড় পাশ দিয়া তারপরে কেউ গ্রামে এরকম চাষবাসের কাজ করে? আপা, আসলে ঘটনা কিছু না। আমার বিয়ে হলে আমি শ্বশুর বাড়ি চলে যাবো। ভাইজানও যদি শহরে চলে যায়, আমগো আব্বার এই যে এত জমি জমা, এগুলো কে দেখবো কও? আর আমগো জমিতে এই যে এত লোক কাজ করে, তাগই বা কি হইব? আর তাছাড়া আমাগো যা সম্পত্তি আছে, সেটা যদি ঠিক মতো কাজে লাগানো যায়, মেলা টাকা তো এখানে কামান যায়। তাই ভাইজান চিন্তা করছে ঢাকা শহরে গিয়ে অন্যের চাকরি করার দরকার কি কও? তাই বলে শহরে এত বড় একটা জায়গা থেকে পাশ করে এসা গ্রামে কেউ চাষবাসের কাজ করে? আপা, তুমি ভাইজানকে চিনো না? সে পড়ালেখায় যেমন ভালো, বুদ্ধি শুদ্ধিতেও তেমন ভালো। ভাইজান যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, অবশ্যই কোনো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিছে। যাক, যাই হোক, তুমি কি চাও না ভাইজান তোমার সাথে থাকুক? সেটাই তো চাই, কিন্তু কে কে মানে কে? পিঁপড়ে 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 পিঁপড়ে। বলেন। ও আসলে পাস টাস করতে পারিনি, আর করলেও এরকম পাস করেছে যে কোথাও পিয়ন বা কেরানি চাকরি হচ্ছে না, তাই গ্রামে চলে আসছে। বুঝতে পারি স্যার? যা তুমি যখন কইছো হলিও হইতে পারে। এ বিটা, হতে পারে মানে কি? তাই হয়েছে। চাচা বাইসে থাকতে নিজের মুখে কইল শায়দ হচ্ছে আমার সোনা টুকরো ছেলে, যেরকম পড়াশোনায় ভালো সেরকম আচার ব্যাপারে ভদ্র। আরে হয়েছে কি, ওর বাপে ঢক মেরে রাখতো। একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না, শাহেদ ভাই ডব মারতে যাবে কেন, তাও আবার চাচাজির সঙ্গে? এসোর
তুই তো বিক্রি করিস চা, তুই চা পাতা আর ওই চিনি ছাড়া আর কোনো হিসাব বুঝবি না। আচ্ছা মা, ভালো কাজ বলতে তুমি কি বোঝাতে চাও? মানে টাকাটা দিয়ে কি করবে? ঠিক কইরা কোনো কিছু ভাবি নাই বাজান। তোর বোনের বিয়া তোর ভালো একটা কাজে লাগতে পারে। আমার বিয়ে শাদী নিয়ে এত ভাবতে হইব না, দরকার হলে টাকাটা ভাইজানের কাজে লাগাও। বিয়ে তো তোকে দেয়াই লাগবে, এই টাকাটা দিয়ে সেটা হয়ে যাবে। আর আমার একটা জরুরি কাজ আছে, ওটা ওইখান থেকে নিয়ে এলাম। টাকাটা তোমার কাছ থেকে ধার নিতে চাই, আবার সময় মতো পরিশোধ করে দিব। আবার ধার কিসের? ধার পরিশোধের ব্যাপারটা না থাকলে না কাজে জিদ আসে না। আইসা ভাইজান, এই টাকা দিয়া তুমি কি করবা? এই টাকাটা দিয়ে একটা পাওয়ার টিলার কিনবো। গরু দিয়ে খুব দ্রুত জমি চাষ করা যায় না। তাইলে এইসব যন্ত্রপাতি আব্বাই কিনে নেই কেন? কৃষির আধুনিক যন্ত্রপাতির সুবিধা যদি জানতো তাহলে তো অবশ্যই কিনতো। কিন্তু বাজান, তুই পারবি তো? কেন পারবো না মা, লেখাপড়াই তো করলাম এই কৃষি নিয়ে। তাছাড়া এখন আধুনিক পদ্ধতিতে কৃষি চাষবাস করা যায়। আর তাছাড়া আমাদের কৃষি অফিসার আছে না, উনি আমাকে সাহায্য করবেন। শিউলি করে বাসা দেখলাম না যে। আপাই তো শাহেদ ভাইদের বাসায় গেছে। এই শিউলি, দাঁড়া, কই গেছিলি? শাহেদদের বাড়ি। 7 গো বাসা এত ঘন ঘন কি? ওর বাপ তো মরছে 7 দিন, এত জনের কি আছে? হ্যাঁ, বুঝি বুঝি, সবই বুঝি। ওই রাম ছাগলটার থেকে যত দূরে থাকবো ততই ভালো। ওই ছাগলটারে আমি জামাই মাইনে নিব না, বুঝার বয়স হয়েছে। এই চেয়ারম্যানের বউরে রাখ দে। আব্বা চেয়ারম্যানের বউ কেডা? চেয়ারম্যানের বউ কেটে এটা বুঝো না? তোর বাপে কি? চেয়ারম্যান। তোর বাপের বউ কি হয়? চেয়ারম্যানের বউ না? যে তোমার বড় মেয়ে শিউলি এতক্ষণ কই আসছিল জানেন কিছু? জানবো না কেন? ওই তো সাহেব গো বাড়িতে গেছে। ওই বাড়িতে কয়দিন আগে একজন মানুষ মারা গেছে, একটু খবর রাখা লাগে না? ও, প্রত্যেক দিন খবর নেওয়া লাগে না? 1 সপ্তাহ আগে মানুষ মারা গেছে, সে বাড়িতে প্রত্যেক দিন যাওয়া লাগে কিসের জন্য? একটা কথা বুঝিয়ে রাখেন, আপনার মেয়েরে কোয়েন, ওই বাঁশবাগানে হাঁড়ি পাতিল খেলা আর সংসার জীবন এক জিনিস না। এটি কিন্তু বাচ্চা নিতে হইব। আমি কোনোদিন ওই কৃষক জামাইরে মাইনা নিব না। বুঝলাম না কথাটা আমি। বুঝবেন না কেন? ওরে বেটা ছাগল লাগে আমার মেয়ের সম্পর্ক থাকুক, এটা আমি চাই না। রাম ছাগল জানি কোন ছাগল না, ছাগল কমু না গাধা কমু? গাধার তো তোমার দাম আছে, ছাগলের কোনো দামও নাই। আমি তো একটা কথা বুঝলাম না। কয়দিন আগেও তো আপনি কইতেছিলেন, আপনি নিজের মুখে কইছেন শাহেদের মতো ছেলে হয় না, 50 গ্রাম খুঁজলেও এরকম একটা ভালো ছেলে পাওয়া যাবে না। আজকে আবার আপনার মুখে একটা উল্টা বাও, ব্যাপারটা কি? আমি তো কিচ্ছুই বুঝলাম না। আমিও তো প্রথম বুঝতে পারিনি যে ও অত বড় একটা গাধা। আশ্চর্য কথা, তখন থেকে আপনি ছেলেটারে গাধা, ছাগল, রাম ছাগল এইসব কইতে। কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিরাট বড় একটা অফিসার হইবে, ভালো দেখে একটা জামাই এলাকা মাইয়া বিয়া দেবো, এইটাই ঠিক আছিল। ওই গাধা এখন নাকি পড়ালেখা শেষ করে গ্রামে এসে চাষবাস করবে, কৃষক হইবে, চাষার কাছে আমি আমার মাইয়া বিয়া দেবো নাকি? নিশ্চয়ই এগুলো মফিজ ভাই কইছে। মফিস কইব কেন? এই গ্রামের সব লোকে আমার কাছে এসে খবর দিতেছে না? আমি চেয়ারম্যান না? বাতাস খেয়ে চেয়ারম্যানগিরি করি, খবর রাখতে হয়। আমি তো একটা কথা বুঝলাম না, সাহেব যদি নিজের বাপের জমি জিরা দেখাশোনা করে, চাষবাস করে, তা আপনার গা জ্বলে কেন? বাপের জমি জায়গা, আমার জমি জায়গা সব আমি একসঙ্গে দেখে শুনে রাখুন না। তুমি ঢাকায় গিয়া বিশেষ পরীক্ষাটা দাও না, একটু ভালো চাকরি বাকরির চেষ্টা করো। আমারে গাথায় কয় কি, চাষা আমি এখন তো গ্রামে থাকুম, চাষবাস করুম, সমবায় ইউনিয়ন করুম। কত বড় গাধার গাধা ইউনিভার্সিটিতে পাশ দিয়া কেউ কোনদিন গ্রামে আসে? ছাগল জানি করহান, রাম ছাগল একটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন এসব কথার কোনো দরকার নেই। আপনি কামে যাইতেছেন, যান। খুব ব্যস্ত মনে হচ্ছে। ব্যস্ত হলে তুমি যাইতে পারো। আরে না না, ব্যস্ততা কিসের? তুমি আমাকে ডেকেছো, আমার কাছে এটা রাজা সমনের চাইতেও বেশি কিছু। থাক থাক, বেশি বলতেছো। আমি কিন্তু জানি। কি জানো? এই যে তুমি কি বলবা বলে ডেকেছো, এটা আমি জানি। কি বলতে ডাকছি? নতুন কিছু না, গ্রামের সবাই কানাঘুষা করতেছে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পাশ করে বেরোনোর পরে মানুষের মাথায় কিভাবে এই বুদ্ধি আসে গ্রামে থাকার জন্য, এটাই তো বলবো, তাই না? আর জন্য এই প্রশ্নগুলো অর্থহীন, কিন্তু এই প্রশ্নগুলোর জবাব তোমাকে দিতে হবে। গ্রামের মানুষরা জানতে চায়, আর কেউ চাক আর না চায়, আমার আব্বা জানতে চায়। আমার আব্বা কখনোই চায় না তার মেয়ের জীবন এক ফুয়ে নষ্ট হয়ে যাক। দেখো শিউলি, মানুষ কি ভাবলো বা চেয়ারম্যান চাচা কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। এরপর
না তুমি আমার ব্যাপারে কি ভাবলা বলো। আমি আর কিছু ভাবতে পারতেছি না। এত অস্থির হচ্ছ কেন? আমি তো আছি। তুমি কই আসো? তুমি তো গ্রামে বসে আছো, আর ওইদিকে মফিজ তোমাকে বিয়ে করতে চায়, তাই তো? তুমি জানো এটা? পারে না ওই মফিজ সারাক্ষণ ওর চোখ আমার উপর রাখে, সারাক্ষণ নজরদারি করে। হ্যাঁ, আবার এই ফাঁকে গিয়া চেয়ারম্যান চাচাকে বলে আসছে আমি নাকি ফেল করছি, এই জন্য গ্রামে ফেরত আসছি। আর তার মামা নাকি তার জন্য শহরে চাকরি ঠিক করছে। আচ্ছা, চেয়ারম্যান চাচা কি চায় বলো তো? আব্বা চান আমি ভালো থাকি। এখন তুমি আমাকে বলো, তুমি কোথায় ভালো থাকবা? সবই তো জানো। আচ্ছা, আমার এখন উঠতে হবে, আমি তো ভুলেই গেছি, একজনের সাথে দেখা করতে হবে। তুমি না কেমন জন্য হয়ে গেছো। আগে আমি তাড়াহুড়া করতাম যাওয়ার জন্য, আর তুমি আমাকে যেতে দিতে না। হইছে হইছে, চাষার বউ যদি গাছতলায় বসে থাকে, দেশে তো সামনে বিরাট বিপদ। এখন আমি যাই। কিন্তু তুমি ছুটতেছো কোথায়? কার সাথে এত জরুরি দেখা করতে হবে? আরে নিয়াজ ভাইয়ের সাথে আমার দেখা করতে হবে। আমাদের নিয়াজ ভাই যে কৃষি অফিসার ভদ্রলোক? হ্যাঁ, তুমি ঠিকই ধরছো। কথা বলি। কি কথা? আমি জানি তুমি পারবা, তুমি ঠিক এই কাজে সফল হবা। কোনো সন্দেহ আছে? একটু আগেও ছিল, এখন আর নেই। থাকলেও কোনো অসুবিধা নেই। মফিজ তোমাকে বিয়ে করবে, মাস শেষ হয়ে গেলে তো চাকরির বেতনটা নিশ্চিত। মফিজ কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো, চমৎকার, একটু মোটা সোটা, কিন্তু তোমাকে সুখে রাখবে। তাই না? চাষার বউ দেখছো, কিন্তু চাষার বউ তো রাগ দেখো না। দেখা যাবে না, না, দাও হাত দাও, চলো। আসেন। ভাই আপনি হঠাৎ করে বাড়িতে? বর্ষা কিরাম আছো? আর এটা কিরাম কথা কলা? তোমার কাছের বাড়ি আসা যাবে না নি? 2 দিন পর তো ঘন ঘনই আসতে হবে, তাই না? তো কে ডাইকা দিব? অল্পতেই বুঝে ফেলেছো, খুবই ব্রিলিয়ান্ট মেয়ে। আসলে হয়েছে কি, ওই সেদিনও শিউলির সাথে দেখা হয়েছিল গাছতলা, কিন্তু শালা এমন পিঠে কামড় দিল ও কথা করতে পারিনি। পরে অবশ্য বললাম না কিছু ঠান্ডা হয়ে গেছে। এখন যাও একটু ডাইকে দাও, ঠান্ডা মাথায় ওর সঙ্গে দুটো কথা বলি। ঠিক আছে, আপনি ঠান্ডা মাথায় অপেক্ষা করেন, আমি গরম গরম ডেকে দিয়ে দিই। আচ্ছা। হাফেজ। ঘটনা কি? আমার বাড়ির সামনে বুকে হাত দিয়ে আমাকে দাঁড়ায় রয়েছিস। বর্ষা তো আমাকে ধরা খাওয়া দিল। চাচা হয়েছে কি, বুকের মধ্যে অনেক জ্বালা করতেছে। বুক জ্বালা জ্বালা করতেছে? ইয়াং বয়সে বুক জ্বালা জ্বালা করতেছে, কই পুড়া গন্ধ তো পাচ্ছি না। না না চাচা, আমার কথা করছি না। ওই যে আপনি দোকানে খোলেন না, আপনার বুকের মধ্যে অনেক জ্বালা করতেছে, সেই জ্বালার কথা কলাম। আমার বুক জ্বালা করতেছে তুই জানলি কি করে? কেন, আপনি দোকানে খোলেন না, আপনার বুকের মধ্যে হুড় হুড় করে জ্বালা করতেছে। আমি বুক জ্বালার কথা কইছিলাম, তো তুই শুনলি কি করে? না চাচা, হয়েছে কি, ওই পাশেই গাছতলায় ছিলাম তো। শাহেদের মতো শিক্ষিত তরুণেরা কৃষিতে যোগ না দিলে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে কারা? কথা ঠিক। দোয়া করবেন। অবশ্যই দোয়া তো থাকবেই, কিন্তু কৃষিকাজ অত সহজ নয়। মানে সঠিকভাবে করার জন্য অনেক নিয়ম কানুন জানে। যেমন ধরো, ভালো বীজ পাওয়ার জন্য রোগ, পোকা ও দাগমুক্ত এবং পরিপুষ্ট বীজ হাত দিয়ে বেছে নিতে হবে। বাছাইকৃত সুস্থ সবল বীজ থেকে উৎপাদিত হবে যে চারা, সেটা হবে গুণগত মানসম্পন্ন এবং ফলনও বৃদ্ধি পাবে। জি স্যার। আরেকটা ব্যাপার, ভালো মানের চারা পাওয়ার জন্য আদর্শ বীজতলা তৈরি করতে হবে। মানে সেচ সুবিধাযুক্ত এবং প্রচুর আলো বাতাস পায় এমন স্থান বীজতলার জন্য নির্বাচন করতে হবে। জরুরি তলব। তলব না দিয়ে উপায় আছে? ব্যাপার কি সেটা বলো। সেটা তো তুমি আমাকে বলবা। আরে খেয়ালি না করে বলো তো কি হচ্ছে। তুমি পাওয়ার টিলার কিনলা, আর সেটা আমার অন্য মানুষের মুখ থেকে শুনতে হলো। ও, এই কথা। আসলে হঠাৎ করে রাহাত চাচার সাথে দেখা হয়ে গেল, উনি আমাকে নিয়ে গেল পাওয়ার টিলার কিনতে। তোমাকে বলার সময়টা কোথায় পেলাম? তাহলে পুরোপুরি চাষাই বনে গেলে। সে তো আর নতুন কিছু না, পড়তেই তো গেলাম চাষবাসের শিক্ষা। তোমার সাথে না কথায় পারা যায় না। না গেলে সারা জীবন কথা বলার প্ল্যানটা ভেস্তে যাবে। তাই নাকি? নয়তো কি, এখন যেতে হবে কৃষি অফিসে। নেওয়াজ ভাই খবর দিয়েছে, না হলে সব গোল্লা যাবে, কপাল খুলে যাবে ওই মফিজের। দেখো ভালো হবে না কিন্তু। এই শাহেদ গুগুর জন্য খুব তাড়াতাড়ি ফাঁদ পাততে হবে। এই শাহেদ গুগু তো চলে যাচ্ছে, শুনলাম আম কিনেছিস, সালা ফেরত আসবি নি? মানে বুঝলাম না। মানে হচ্ছে শুনলাম পাওয়ার টিলার কিনেছিস, তো টাকা ফেরত আসবি নি? ও আচ্ছা, এই কথা। দেখা যাক কি হয়।
যদি টাকা ফেরত না আসে তাহলে পাওয়ার টিলার দিয়া করিমন নসিমন কিছু একটা বানাই দিব, দিনে কয়েক ট্রিপ মারলে খাওয়ার পয়সা উঠে যাবে। ভাই আর পারবেন তো? কি যে কও, তুমি আছো না আর পারমুই। আর শাহেদ সাহস করে একেবারে পড়ার বিষয়টাকে কাগজে কলমে করে আমাদের দেখিয়ে দিয়েছে। শাহেদ শুধু ভালো ছাত্র নয়, সে কৃষি মাঠেও একজন ভালো ছাত্র। শাহেদের মতো এমন শিক্ষিত তরুণ যদি এগিয়ে আসে তাহলে কৃষিক্ষেত্রে নিশ্চয়ই বাংলাদেশ একসময় বিপ্লব ঘটাতে পারবে। শাহেদের এই সাফল্য আমাদের তরুণদেরকে আরো উৎসাহিত করুক। তুমি তো দেখি বাবা সবারই একেবারে চমকায় দিলা। হ্যাঁ, সবই আপনাদের দোয়া চাচা। না রে বাবা, শুধু দোয়ায় কাজ হয় না, সদিচ্ছা লাগে। আমি কিছু বদ মানুষের কথা শুই না তোমার উল্টা পাল্টা ভাবছিলাম, আসলে দেখলাম তুমি এখন ঠিক। দিন বদলাইছে, চিন্তা ভাবনাও বদলাইতে হবে। হ্যাঁ জি চাচা, আমাদের পুরনো ধ্যান ধারণা সব পাল্টাতে হবে। ভবিষ্যতের জন্য আধুনিক কৃষি পদ্ধতি নিয়ে ভাবতে হবে। শাহেদ, এই ক্যামেরার লোকজন তোমারে ডাকে। চাচা আমি একটু আসি। হ্যাঁ যাও। সে তো সারাদিন টিভির সামনেই বসা ছিল। আর চাচি আম্মা তো যে খোটাগুলো দিচ্ছে। কি বলে? বলে তুমি না বলতা শাহেদ এই শাহেদ ওই, সারাদিন প্রশংসা। মফিজ ভাই কই যান? কোন যাব? শহরে যাচ্ছি। কেন? ওই যে মামার ওই চাকরিটা। আরে না না, ওইসব চাকরি কেমন করবো না। হয়েছে কি, আমার এক মামতো চাচা ফিল্মে কাজ করে। তুমি তো শাহেদকে ছোট পর্দায় দেখিছো, আর আমাকে দেখবা বড় পর্দায় মেগাস্টার, বুঝতে পারিস? ভাই শহরে ছোট্ট একটা সমস্যা আছে। কি সমস্যা? ওখানে কিন্তু উকিঝুঁকি করার জন্য গাছপালা কম। ওকে, তো আমরা আজকে যে ক্লাসটা করব এটা হচ্ছে যে ট্রাফিক জেনারেট বা মার্কেটিং নিয়ে আমরা অফ পেজ এসইওর কাজ শুরু করব। ঠিক আছে, আমরা অফ পেজ এসইওর কাজ শুরু করব। তো অফ পেজ এসইওর কাজ শুরু করার আগে আমরা একটু আমাদের আমাদের যে ওয়েবসাইটটা আছে এইটাকে কিছু মার্কেটিং করব আর কি, মার্কেটিং করব। ঠিক আছে, যেন কিছু সাইটের সাথে আমরা কানেক্টেড হতে পারি। পাশাপাশি হচ্ছে যে আমরা যে পোস্টগুলো করছি এই পোস্টগুলো যেন সোশ্যাল মিডিয়াতে যায় আর কি, সোশ্যাল মিডিয়াতে সে যায়। তো সোশ্যাল মিডিয়া থেকে যেন আমাদের কিছু কিছু করে ট্রাফিক আসতে থাকে। এরপরে আমরা ব্যাকলিং বা অফ পেজ এসিওর মধ্যে মার্কেটিংটাও পড়ে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা ব্যাকলিংয়ের কাজটা মার্কেটিংয়ের পরে শুরু করবো, অর্থাৎ আগামী দিন থেকে ব্যাকলিং শুরু করব। ঠিক আছে, তো ব্যাকলিংয়ের মধ্যে বিশেষ করে আমি কিছু নতুন কিছু সাইট দিব এবং হচ্ছে আপনাদেরকে যে ব্যাকলিংগুলোতে আমাদের ডিএ বাড়বে, যে ব্যাকলিংগুলোতে হচ্ছে আমাদের পোস্ট র্যাঙ্কিং হবে, হ্যাঁ এই বিষয়গুলো আসলে দেখাবো। তার আগে মার্কেটিংটা আমরা আজকে ক্লাসটাতে মার্কেটিং দেখব। হ্যাঁ, তো সবাই একটু মনোযোগ দেই। তো যেহেতু এই বিষয়ে আমরা যারা এখানে আছি, অর্থাৎ এই কোর্স যারা করছি ম্যাক্সিমামই আমরা ইউএস সফটওয়্যারের প্রিভিয়াস স্টুডেন্ট। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা মার্কেটিং নিয়ে আমাদের মোটামুটি নলেজ আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না খুব বেশি আপনাদেরকে এই বিষয়ে প্যারা দিতে হবে বা খুব বেশি শেখানোর প্রয়োজন আছে, কারণ এই বিষয়গুলো আপনারা অলরেডি জানেন। তারপর আমি জাস্ট যেহেতু অ্যাডসেন্সের ব্যাপারটা কীভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখাই। আচ্ছা, তো আমরা আমাদের ওয়েবসাইটে যেই পোস্টগুলো করতেছি, যে পোস্টগুলো আমরা অন পেজ টেকনিক্যাল এসইও সুন্দর করে কমপ্লিট করেছি, কমপ্লিট করার পরে এখন আমরা অবশ্যই যখনই পোস্টগুলো আমরা করব এই পোস্টগুলো আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব। ঠিক আছে, মার্কেটিং যে আমরা করব কোথায় করব, মার্কেটিংটা আমরা করব সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা, এই কারণে আমরা যেই ওয়েবসাইটটা নিয়ে কাজ করব এই ওয়েবসাইটের বিশেষ করে অবশ্যই একটা ফেসবুক পেজ থাকতে হবে, অবশ্যই একটা ফেসবুক পেজ থাকতে হবে। এরপরে হচ্ছে যে একটা টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে এবং
ফেসবুক পেজ, টুইটার, রেডিট, এবং পিন্টারেস্ট। এই 4টা প্ল্যাটফর্মে আমরা মার্কেটিং করব। অর্থাৎ আমরা যে পোস্টগুলো করব এই পোস্টগুলো আরও প্ল্যাটফর্মে শেয়ার করতে পারলে ভালো, তো কমপক্ষে আমরা এই 4টা প্ল্যাটফর্মে শেয়ার করব। ঠিক আছে? তো 4টা প্ল্যাটফর্মে আমরা কীভাবে শেয়ার করব, অর্থাৎ আমাদের যে টাইটেল থাকবে, যে পোস্ট থাকবে, সেটা জাস্ট শেয়ার করে দিব আর কি। যেমন ধরেন এই ফেসবুক পেজের বিষয়টা আপনারা দেখাই। আপনারা তো একটা ফেসবুক পেজ বানাবেন, কি নামে? আপনার ওয়েবসাইট যে নামে সেই নামে ওয়েবসাইট নাম দিয়ে একটা ফেসবুক পেজ বানাবেন, ক্রিয়েট করবেন, এবং ওয়েবসাইটের তথ্য দিয়ে, ওয়েবসাইটে যে ইনফো আছে এই ওয়েবসাইটের তথ্য দিয়ে আপনি অ্যাবাউটটা সাজাবেন। আপনি আপনার ওয়েবসাইটের ইনফো, মানে ওয়েবসাইটের মধ্যে যে অ্যাড্রেস দিয়েছেন, হ্যাঁ, যেই যা যা দিয়েছেন ঠিক ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে আপনি আপনার পেজটাকে সাজাবেন, ইনফো দিয়ে অ্যাবাউটটা সাজাতে। এবং যখনই আমরা পোস্ট করব, বা যেই পোস্টগুলো আমরা করেছি প্রত্যেকটা পোস্ট আমরা ওই পেজের মধ্যে শেয়ার করে দিব। আসেন, কেমন আছেন? অনেকদিন পর দেখা হইল। আন্টি ভালো আছে না এখন? আচ্ছা, ওয়েবসাইট নেম, ইনফো দিতে হবে, অ্যাবাউটটা ওই যে আমাদের ওয়েবসাইটের অ্যাবাউট অনুযায়ী আমরা ইনফোটা সাজাই ফেলবো। তারপরে হচ্ছে আমরা যেটা করব এটা হচ্ছে যে পোস্টগুলো, আমরা যে পোস্টগুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে করি প্রত্যেকটা পোস্ট আমরা শেয়ার করতে হবে আমাদেরকে। প্রত্যেকটা পোস্ট ওই পেজের মধ্যে আমরা শেয়ার করব, এবং যেই পোস্টগুলো আমরা শেয়ার করব ওই পোস্টগুলোতে আমাদের লাইক কমেন্ট লাগবে, লাইক কমেন্ট থাকতে হবে। বাস এতটুকু কাজ। এইটুকু করলেই কিন্তু আপনাদের অনেক, যদি আপনারা এরকম এই কাজটুকু ধরেন একদম রেগুলার প্রতিদিন করতে পারেন, অর্থাৎ একটা করে পোস্ট শেয়ার করলেন আর ওই পোস্টে লাইক কমেন্ট দিলেন, তাহলেই দেখবেন যে এখান থেকে আপনার যদি অ্যাফিলিয়েট থাকে অ্যাফিলিয়েটেও সেল আসবে, আবার সিপিএ লিঙ্ক থাকে তাহলে সিপিএ থেকেও ইনকাম আসবে, ট্রাফিকও মোটামুটি ভালো আসবে। ঠিক আছে? আচ্ছা, টুইটারেও সেম। টুইটারে তো এখানে পেজ লাগবে না, জাস্ট অ্যাকাউন্টে থাকবে, অ্যাকাউন্টে সাজাবো আমরা ওই পোস্ট পেজ অনুযায়ী, এবং আমরাও এখানে পোস্টগুলো শেয়ার করে দিব, লাইক কমেন্ট লাগবে। রেডিটেও একটা রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে সেই রেডিটের মধ্যে আমরা এই কাজগুলো করব। পিন্টারেস্টেও সেম ওই বোর্ড তৈরি করতে হবে, প্রত্যেকটা পোস্ট ওই বোর্ডের মধ্যে শেয়ার করে দিতে হবে। ওকে, এই কাজগুলোই মোটামুটি আমাদের করতে হবে। আচ্ছা, তো ফেসবুক পেজটা নিয়ে আমি একটু দেখাই, যেহেতু এটা বেশি ইম্পর্টেন্ট, আর অন্যগুলোর উপরে আশা করে দেখার প্রয়োজন নেই। তারপর আমি প্রয়োজন হলে এই প্রত্যেকটা টপিক্সের উপরে আমি আলাদা আলাদা ভিডিও তৈরি করে দিব, বা ক্লাসেও দেখাই দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, তো ফেসবুক পেজটাতে আমরা কিভাবে কাজ করব? তো ফেসবুক পেজ কাজ করার জন্য আমাদেরকে, আমরা ফেসবুক পেজ বানাতে পারি না? জি ভাই, পারি, সমস্যা নেই। ফেসবুক লগ ইন করা ছিল। আচ্ছা, পেয়েছি। এই হচ্ছে যে ওকে, তো ফেসবুক আইডি, তো ফেসবুক আইডির মধ্যে গিয়ে আমরা যে পেজে যাব, তারপরে এখান থেকে হচ্ছে আমরা একটা পেজ ক্রিয়েট করব।
একদম ওয়েবসাইটের নামে, ঠিক আছে? ওয়েবসাইটের নামে আমরা একটা পেজ, সুন্দর করে পেজ বানাই ফেলবো। ধরেন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে হেলথ প্রজেক্ট, কথার কথা। হেলথ প্রজেক্ট, তাহলে হেলথ প্রজেক্ট ওয়েবসাইটের নাম যদি হেলথ প্রজেক্ট হয়, যা হবে তাই লিখবেন। ক্যাটাগরি, যে আপনার ওয়েবসাইটটা কোন ক্যাটাগরিতে, সেই ক্যাটাগরি দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার ওই যে অ্যাবাউট পেজে বায়ো লেখা আছে না, সেই বায়ো থেকে হালকা বায়ো ডিসক্রিপশনটা দিয়ে দিবেন। আরে ওয়েবসাইট এত স্লো। ধর হালকা একটু অ্যাবাউট কপি করে দিয়ে দিলাম। ওকে, দেন ক্রিয়েট। তারপর লোগো লাগলে লোগো কপি করে নেবেন। অ্যাড দেখছেন কত অ্যাড দিছে নতুন। ধরেন এটা আপনার লোগোটা কপি করে নিই। আচ্ছা, এখানে বলছে ওয়েবসাইট কন্ট্রাক্ট, অবশ্যই ওয়েবসাইটের নামটা দিয়ে দিব। হ্যাঁ, একটা ওয়েবসাইটের নেম কিন্তু 2 পেজে দেওয়া যায় না, ঠিক আছে? ওয়েবসাইটের নাম দিতে হবে। ফোন নাম্বার চাইলে ফোন নাম্বার দিতে পারেন। ইমেল, অবশ্যই ইমেল দিবেন, এটা ওয়েব মেল দিবেন। হ্যাঁ, info@, ধরেন ওয়েবসাইটের নাম, এগুলোকে ওয়েব মেল কেউ খুলতে জানা আছে? জি ভাই জানা আছে। ওকে, কি জানা? হ্যাঁ, জানা নাই? মানবা ওয়েব মেল কেউ খুলতে জানেন না? না ভাই, সিপের ক্লাসেও দেখাইছি, আবার এই ক্লাসেও দেখাইছি একবার। আমার তো মনে পড়তেছে না, তাহলে একবার দেখা দিন তো। আচ্ছা, আমি দেখাচ্ছি এখনই। আচ্ছা, একবার খালি একটু টাচটা দেন। তো ওইটা দেখার জন্য ওয়েব মেল কিভাবে খুলতে হয়, প্রথমে আপনার ওয়েবসাইটের সি প্যানেলে যেতে হবে। তো আপনার যে কোনো একটা ওয়েবসাইটের সি প্যানেলে যেতে হবে। ওয়েব মেল কিভাবে খুলতে হয় এটা দেখার জন্য প্রথমে আপনার ওয়েবসাইটের সি প্যানেল যেতে হবে। সি প্যানেল যাওয়ার পর এখান থেকে মেইল নামে একটা অপশন আছে, মেইলে যেতে হবে। ওকে, এখানে যাওয়ার পরে আপনি এখানে মেইল লিখে সার্চ করতে পারেন, অথবা এখানে এই যে মেইল নামে একটা অপশন আছে, মেইল অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্ট। হ্যাঁ, এই যে ইমেল অ্যাকাউন্ট, ইমেলে ক্লিক করলে আপনি এখান থেকে হচ্ছে যে ইমেল পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে আসার পর আপনি ওয়েব মেইল ক্রিয়েট করার জন্য যে ক্রিয়েট, তারপরে এখানে ধরেন আমি দিলাম যে ইনফো, তাহলে info@momthebase.com, এখানে জেনারেট পাসওয়ার্ড, ক্রিয়েট অ্যাকাউন্ট। এই যে
info@, এই চলে আসছে। ঠিক আছে, এখান থেকে মেল চেক করা যায়, চেক ইমেল, কেউ মেল পাঠালে এখান থেকে দেখতে পারবেন। আপনি এখানে অনেক মেল খুলতে পারবেন, ঠিক আছে, 10টা খুলতে পারবেন। এই যে ক্রিয়েট, ধরেন একটা দিলেন অ্যাবাউট, বা ধরেন একটা দিলেন হচ্ছে কন্ট্রাক্ট, দেয় না অনেক সময়। বোঝা গেছে কিভাবে করতে হবে? ওকে, আচ্ছা, তারপরে এখানে অ্যাড্রেস, আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দেন। অলওয়েজ ওপেন, জাস্ট নেক্সট। লোগো দিতে হবে একটা, আপনার ওয়েবসাইটের লোগোটা দিয়ে দেন। ওয়েবসাইট লোগো কোনটা, ধরেন এইটা, কথার কথা। আপনার হচ্ছে যে কভার, একটা ফেসবুক কভার দিয়ে দেন, একটা সুন্দর কভার বানায় নেবেন, বানায় নিয়ে কভারটা দিয়ে দিবেন। একটা সুন্দর কভার বানায় নিতে হবে। হ্যাঁ, বাস। অ্যাড বাটন, অবশ্যই আমরা এখান থেকে মেসেজ বাটন দিয়ে দিব। হ্যাঁ, সেন্ড মেসেজ, নেক্সট, সেভ। ওকে, এই যে এখন আমরা কমপ্লিট আর কি আমাদের। আমরা চাইলে এখন এটা সেভ করে দিতে পারি। হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছি, স্কিপ করে দিলাম, নেক্সট, ডান। এই যে আমরা একটা পেজ তৈরি করলাম, ঠিক আছে, এটা হচ্ছে আপনার দ্য হেলথ প্রজেক্ট নামে, ধর আমার ওয়েবসাইটের নামে একটা পেজ এভাবে আপনাদেরকে তৈরি করতে হবে। অবশ্যই একটা পেজ তৈরি করতে হবে এরকমভাবে। আচ্ছা, পেজটা তৈরি করার পরে একটা পেজটাকে সেট আপ করবেন। পেজ কীভাবে সেট আপ করবেন, চলে আসবেন অ্যাবাউটে। অ্যাবাউটে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে যে এডিট শুরু করবেন। এই যে এডিট, প্রোফাইল পিকচার, কভার, কোনো অ্যাভাটার দিবেন কিনা, দরকার নাই। তারপরে বায়ো, এখানে বায়োটা লেখা চেঞ্জ করে দিবেন কিনা, এটাই থাকবেন কিনা, ঠিক আছে, সব কিছু। এডিট প্রোফাইল, এখানে যাওয়ার পরে হচ্ছে আপনার অ্যাড্রেস, এরিয়া, ফোন নাম্বার, আরও অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো, হ্যাঁ, ধরেন ইনস্টাগ্রাম, দেন এখানে ওয়েবসাইটে দেওয়া আছে, তাইলে আপনি এখানে টুইটার চাইলে এখানে হচ্ছে আপনি আপনার যে টুইটার অ্যাকাউন্টটা থাকবে, পিন্টারেস্টটা থাকবে, সেটা এখানেও অ্যাড করতে পারবেন। তো এখানে টুইটার অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করতে হয়, এখানে যাওয়ার পরে অ্যাড সোশ্যাল মিডিয়াতে ক্লিক করে এখানে শুধুমাত্র টুইটারের ইউজার নেমটা দিলেই হবে। ধরেন হেলথ প্রজেক্ট, এটা হচ্ছে যে ধরেন আপনার ইউজার নেম, টুইটারের ইউজার নেম, তাহলে এখানে ইউজার নেমটা দিতে হবে, আর এখান থেকে টুইটার সিলেক্ট করতে হবে, বাস। আপনি চাইলে এভাবে আরও একটা অ্যাড করতে পারবেন। দেন পিন্টারেস্ট অ্যাড করে দিলাম, দিয়ে সেভ দিয়ে দেবেন। এইভাবে আপনি টুইটার, পিন্টারেস্ট এইভাবে আপনি অ্যাড করে নিতে পারবেন। ওকে, সার্ভিস রেঞ্জ, সার্ভিস এরিয়া, বাস এগুলো দিলেই হবে। ওকে, পেজ আমাদের রেডি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে রেগুলার আমাদেরকে যে পোস্টগুলো আমরা করব, প্রত্যেকটা পোস্ট এখানে আমরা শেয়ার করে দিব, ঠিক আছে। তো অটো শেয়ারও কিন্তু করা যায়, ধরেন আপনি পোস্ট করলেই অটোমেটিকভাবে আমার ফেসবুকে শেয়ার হয়ে যাবে, এরকমভাবে অটো শেয়ারও কিন্তু করা যায়। কিন্তু আমি অটো শেয়ারটা আপনাদেরকে দেখি আগামী ক্লাসে শেখাবো। অটো শেয়ারটা শিখাই দিলে আর আপনারা এটা করবেন না, এই একটা সমস্যা। আবার অটো শেয়ারটাও ভালো, দেন এই পোস্ট ওয়েবসাইটে করলেই অটোমেটিকভাবে শেয়ার হয়ে যাবে। এবং শুধুমাত্র হচ্ছে যে ফেসবুকে না, ফেসবুক পেজে, টুইটারে, রেডিটে, পিন, সব জায়গায় একসাথে একই সাথে পোস্ট করার সাথে সাথে শেয়ার হয়ে যাবে। কথা বুঝছেন? এটা তো ভালো, সহজ। এত কাজ করা তো মানে এতগুলা তো করতে করতে সারাদিন চলে যাবে। ভয় পাচ্ছিলেন এই জন্য না? দেখা যাচ্ছে যে এরকম শেয়ার করতে দেখা যাচ্ছে, পোস্ট করে শেয়ার করতে, একটা পোস্ট করে শেয়ার করতে দেখা যাচ্ছে একদিন 12 দিন, তাহলে ম্যানুয়ালি করতে গেলে। ওকে,
কিন্তু আমরা এটা পরে দেখি, আগে ম্যানুয়ালি শিখে নিই। হ্যাঁ, শিখে রাখা যায়, মানে শিখে রাখলে পরে দেখা যাচ্ছে কাজে রাখতে পারে বোঝার জন্য। ম্যানুয়ালি মানে মানে আমরা এই অটোমেটিকই করব, কিন্তু হচ্ছে যে ফেসবুক পেজ অ্যাকাউন্টগুলো তো রেডি করতে হবে, তাই না? হ্যাঁ অবশ্যই অ্যাকাউন্টগুলো তো রেডি করতে হবে, টুইটার অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, রেডিট, পিন্টারেস্ট, এগুলো অবশ্যই রেডি করতে হবে। আচ্ছা আসেন পরবর্তী স্টেপে যাই। তো আমরা এখন পোস্ট করব। তো পোস্ট করার জন্য আমরা জাস্ট আমাদের যে ফেসবুক